হ্যালো বন্ধুরা, আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বিষয় গণিতের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দ্বিতীয় শ্রেণী বিষয় গণিত। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণে করা হয়েছে, যার পূর্ণমান থাকছে 30, সময় 1 ঘন্টা। দ্বিতীয় শ্রেণী বিষয় গণিত পরীক্ষার্থীর নামের জায়গায় নাম লিখবে, ক্রমিক সংখ্যা আর বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, একের দাগের প্রশ্নগুলো দেখো কি দেওয়া আছে। কয়ে ছোট থেকে বড় হিসাবে সাজাও, 2 গুণ 2.5 = 5। দুটি করতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 2.5 নাম্বার করে 5 নাম্বার দেওয়া আছে। দেখো, ছোট থেকে বড় হিসাবে সাজাও কি দেওয়া আছে, 85, 96, 77, 66, 60। এখানের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 60, 66, 77, 85, 96। এইভাবে সাজাবে। তারপর দেখো, বড় থেকে ছোট হিসাবে সাজাও কি কি দেওয়া আছে। দেখো, 50, 48, 88, 77, 40। তাহলে বড় হিসেবে সাজালে কি হবে, 88, 77, 50, 48, 40। এরপর দেখো, 2 এর আগে কি দেওয়া আছে, যোগফল নির্ণয় করো। এখানে 2 গুণ 3 = 6 নম্বর। প্রথমে দেখো, কয়ের দাগের প্রশ্ন কি দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, 35, 30, 29 দেওয়া আছে, এটাতে যোগ করতে হবে। দেখো, 9 আর 5 14, 4, 3 3 6 আর 2 7 8 আর হাতে 1 9। তাহলে এখানে হয়ে যাবে আমাদের কত, 94। ক্ষয় দেখো, 42, 35, 19। এই তিনটে সংখ্যাকে যোগ করলে কি হবে, দেখো 9 আর 5 কত হয়, 14, 14 2 16, 16 6 হাতে থাকে 1, 4 3 7 1 8 আর হাতে রেখে 9। তাহলে 96 হয়ে গেল। এরপর দেখো কি আছে, এটা দেখো ভালোভাবে দেখে না যোগফলগুলো। 3 থেকে কি আছে, বিয়োগ ফল। দেখো, বিয়োগ করো কি দেওয়া আছে, 2 গুণ 2 = 4 নাম্বার। দেখো, দুইটির জন্য 2 নম্বর করে। কয়ের দাগে কি দেওয়া আছে, 62 আর 46 বিয়োগ করতে হবে। দেখো, তাহলে দেখো উপরের সংখ্যা আমাদের ছোট আছে, তাহলে 2 কে আমরা কি ধরবো, 12। তাহলে 6 আছে কয়ে 12, তাহলে 6 আছে, 6 12 হাতে রইল 1। হ্যাঁ, 4 1 5, 5 আছে কত, 6, 1 6। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 1, হয়ে যাবে 16। এরপর দেখো আমরা চলে যাব ক্ষয়ের দিকে। ক্ষয়ের দাগে কি বলছে, দেখো এখানে দেওয়া আছে আমাদের 73 আর 38। তাহলে এখানে আছে কি 8, 8 আছে কত, 13, 8 আছে 5 13। তাহলে আমাদের কত হবে, 5 13। হাতে রইল 1, 4, 3 1 4, 4 আছে কয় 7, 3 7। তাহলে 4 আছে আমাদের কত হবে, 3 7। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 35। এরপর চলে যাবো আমরা পরের পেজে। দেখো, দেখো 4 দাগের প্রশ্ন, চাকার মধ্যাকার ফাঁকা ঘর ভর্তি করো, 4 গুণ 1 = 4 নাম্বার। 4টি করতে হবে, 4 নাম্বার 1 নাম্বার করে। দেখো কি দেওয়া আছে, 4 4 16, 4 কে 4 দিয়ে গুণ করলে 16। 4 9, 4 9 36। হ্যাঁ, 4 2 8 আর এখানে 4 7 28। এরপর দেখো 5 থেকে কি দেওয়া আছে, গুণ করো। দেখো, গুণ করো কি দেওয়া আছে, 9। এখানে তোমার 2 গুণ 2 = 4 নাম্বার। দেখো কি দেওয়া আছে, 39, 2 দিয়ে গুণ করতে হবে। দেখো, তাহলে 9 2 18, 8 3 2 6 1 7। ক্ষয় দেখো, 24 আর 3 3 4 12, 2 হাতে থাকে 1,
3 2 6 আর 1 হাতে রেখে 7। এরপর দেখো ভাগ নির্ণয় করো, ভাগফল নির্ণয় করো। এখানে তোমাদের 2 গুণ 2 সমান সমান 4 নম্বর দেওয়া আছে, দুটি করতে হবে 2 নম্বর করে। দেখো কি দেওয়া আছে, 20কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 5 4 20 মিলে গেল। এবার ক্ষয় দেখো কি দেওয়া আছে, এখানে 10 আছে, 2 10কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখো 5 2 এ 10, 5 2 গুণে 10, তাহলে এখানে হয়ে গেল 0 হতে পারে। দেখো এখানে কি হলো 5, এখানে বেরোলো 4। এরপর দেখো 7 দাগের প্রশ্ন, এখানে তোমাদের 3 নাম্বার আছে। দেখো সানিয়ার কাছে 33টি টিপ আছে, সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল, সানিয়ার কাছে এখন কতগুলো টিপ আছে? তাহলে ছিল কতগুলো, 33টি, বন্ধুদের দিল 18টি, তাহলে বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করলে কি হবে আমাদের, 33 থেকে 18 বিয়োগ, তাহলে 8 যোগ 13, 5 13, এখানে আমাদের হয়ে যাবে কত, 5 13, হাতে থাকে 1, 1 1 2, 2 আছে 3, 1 3, 15টি। তাহলে এরপর আমাদের লিখতে হবে কি, সানিয়ার কাছে এখন 15টি টিপ আছে।